সল্টলেকে বিজেপি দফতরে কিন্তু জনতার দরবারের আয়োজন করা হয়েছে। প্রতি সোমবার করে জনতার দরবার এবং জনতার দরবারে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ চাকরি প্রার্থীদের 5টি সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে এই জনতার দরবারে। সেখান থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজ জনতার দরবার রয়েছে, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো চাকরি প্রার্থীদের 5টি সংগঠনকে আজ আমন্ত্রণ জানানো হয়েছে। দেখো, সল্টলেকের রাজ্য বিজেপি দফতরে গত সোমবারও আমরা দেখেছি যে জনতার দরবার হয়েছিল এবং সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তারা এসেছিলেন এবং তারা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধির কাছে সরাসরি তাদের যে বক্তব্য সেগুলো তারা তুলে ধরেছিলেন। আজকের এই জনতার দরবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ চাকরি প্রার্থীদের 5টি সংগঠন তারা আবেদন করেছিলেন, তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং সেই আবেদনে সাড়া দিয়েই মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা এই বিজেপি দফতর থেকে তাদেরকে আজকে উপস্থিত থাকতে বলা হয় এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি 2014 যারা প্রাথমিক টেট পাস নন ইনক্লুডেড যারা রয়েছেন তারা যেরকম রয়েছেন, এছাড়াও 2009 দক্ষিণ 24 পরগনা প্রাইমারি টিচার্সের যারা সংগঠনরা রয়েছেন তারা রয়েছেন। আমি ছবিটা দেখাতে বলবো। ভিতরে চাকরি প্রার্থীদের যে প্রতিনিধিরা তারা যেরকম রয়েছেন, প্রত্যেকটি সংগঠন থেকেই প্রতিনিধিদেরকে ভিতরে তারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি আরও অসংখ্য চাকরি প্রার্থী বা যারা অনেকেই প্যানেলে নাম নথিভুক্ত হয়নি, ওয়েটিং ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু বাইরে অপেক্ষা করছেন, কারণ তাদের প্রতিনিধিরা ভিতরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সরাসরি তাদের কি বক্তব্য এবং কি কারণে নিয়োগ আটকে রয়েছে, কি জটিলতা তৈরি হয়েছিল এতদিন ধরে, ওটা বিষয়টা তারা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন এবং তাদের যারা সহযোদ্ধারা রয়েছেন যারা এতদিন ধরে আন্দোলন করে আসছেন তারা কিন্তু বাইরে অপেক্ষা করছেন যে এই আজকের এই যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের পরবর্তীতে কোনো আশানুরূপ কোনো বক্তব্য উঠে আসে কিনা বা তাদের তরফ থেকে কি বক্তব্য, অর্থাৎ মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি বক্তব্য পাওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন এবং তার পরবর্তীতে কিন্তু এক এক করে চাকরি প্রার্থীরা যারা সাক্ষাৎ করবেন। আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন। দিদি, আপনারা কোন সংগঠন এবং কি কারণে এসেছেন? আমরা 2025-এর এসএলএসটি প্রার্থী, এম প্যানেল প্রার্থী। আমরা 31 সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা 31শে আগস্টের মধ্যে দ্রুততম নিয়োগ চাই। আমাদের 1 মাস ধরে কাউন্সিলিং থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ আছে। আমরা চাই অতি দ্রুত আমাদের নিয়োগ হোক। আমরা এম প্যানেল ক্যান্ডিডেট ফ্রেশার্স টিম থেকে এসেছি। এরকম প্রচুর সংগঠন রয়েছেন তারা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করবেন, সেই অনেক আশা নিয়ে তারা আজকে এসেছেন। তার কারণ দীর্ঘদিন ধরে যেভাবে নিয়োগ আটকে রয়েছে, যেভাবে আমরা দেখছি যে পূর্বতন রাজ্য সরকারের আমলে বিভিন্ন জটিলতায় যারা শিক্ষক শিক্ষিকা পদে যারা চাকরি করতে চান, বিভিন্ন মাধ্যমিক স্তরের বা উচ্চ মাধ্যমিক স্তরের যে স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ একেবারেই বন্ধ, শিক্ষাকর্মী নিয়োগ একেবারে বন্ধ এবং সেই জায়গা থেকে অসংখ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন বা যারা প্যানেলে নথিভুক্ত অথচ তাদের এতদিন ধরে নিয়োগ আটকে রয়েছে, সেরকম বিভিন্ন জটিলতার মধ্যে কিন্তু অনেকেই ভুগছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই চাকরি প্রার্থীরা বা যারা ওয়েটিং ক্যান্ডিডেট তারা এসেছেন এবং আমি একটু ছবিটা আরো দেখাইতে বলি। এখানে প্রচুর প্রচুর এরকম মানুষজন তারা কিন্তু ব্যানার পোস্টার নিয়ে এসেছেন, দেখতে পাচ্ছ। তারা অনেক প্রত্যাশা নিয়ে এসেছেন আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং একটা আশানুরূপ বার্তা আজকে উঠে আসতে পারে। দিদি, কি আশা নিয়ে এসেছেন আজকে? আমরা শ্রম দপ্তরের এসএলও কর্মী। পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরে আমরা দীর্ঘ 20 বছর ধরে কাজ করছি অস্থায়ীভাবে এবং কমিশন ভিত্তিতে। সরকারের কাছে আমাদের আবেদন যেন আমাদের সকলের জন্য একটা স্থায়ী বেতনের ব্যবস্থা করে। আজকে পর্যন্ত আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করছি, যত প্রায় আমরা 5000 পরিবার আছি পশ্চিমবঙ্গব্যাপী। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন যাতে দ্রুত উনি আমাদের এই স্থায়ীকরণের প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে নথিভুক্ত করেন। আমাদের প্রতিনিধিরা লাইন দিয়েছিলেন কিন্তু এখানে বিশৃঙ্খলা হওয়ার ফলে কেউ ঢুকতে পারেনি। আমরা কাল রাত্রি থেকে লাইন দিয়েছিল, কুপনও কেটেছিল, যাতে আমরা পৌঁছতে পারি তার ব্যবস্থা করার জন্য আমি আবেদন করছি মুখ্যমন্ত্রীর কাছে। গতকাল থেকে প্রচুর মানুষ তারা এসেছেন শুভেন্দু অধিকারীর জন্য সাক্ষাৎ করার জন্য। অনেকেই সাক্ষাতের জন্য ভিতরে প্রবেশ করতে পেরেছেন, তাদের টোকেন বা তাদের নাম নথিভুক্ত করতে পেরেছেন এবং অনেকেই কিন্তু বাইরে অপেক্ষা করে রয়েছেন। প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে সল্টলেকে রাজ্য বিজেপির যে দফতরে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন। দেখতে পাচ্ছ আরেকটি সংগঠনের একটা ব্যানার আমি দেখতে পাচ্ছি ওখানে, WBCHSC অ্যাপ্রুভড পার্ট টাইম টিচার যারা রয়েছেন তারা কিন্তু আর্থিক দায়িত্ব গ্রহণ এবং সরকারি স্বীকৃতি প্রদানের আবেদন তারা করছেন। আমি একটুখানি তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন। এরকম প্রচুর সংগঠন তারা কিন্তু এসেছেন। দাদা, আপনারা কোন সংগঠনের তরফে কি দাবি নিয়ে? ওয়েস্ট বেঙ্গল পার্ট টাইম টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে এসেছি। আমরা মানে স্কুলের ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত এবং আমরা কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 15 বছর, কেউ 14 বছর আমরা সার্ভিস করছি, কিন্তু আমাদের কাজের কোনো নিশ্চয়তা নেই এবং আমরা 2 থেকে আড়াই হাজার টাকা আমরা বেতন পাই। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন করছি যাতে উনি আমাদের
বিষয়টা দেখেন এবং 60 বছর পর্যন্ত আমাদের কাজে স্থায়িত্ব দেন এবং একটা সম্মানজনক সাম্মানিক উনি ব্যবস্থা করেন। এটাই ওনার কাছে আমরা নিবেদন করতে এসেছি আজকে। একেবারে বুঝতেই পারছো প্রচুর মানুষ তারা আজকে শুভেন্দু অধিকারী যে জনতার দরবার কর্মসূচি সেই কর্মসূচিতে সাক্ষাৎ করার জন্য এসেছেন এবং অনেকেই অপেক্ষা করছেন বিজেপি দফতরের বাইরে। সেক্ষেত্রে কতজন সাক্ষাৎ করতে পারেন বা কোনো আশানুরূপ বার্তা একেবারে আসে কিনা সেই দিকে কিন্তু প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন। আপাতত ধন্যবাদ মমিতা।